ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি রয় আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন এস রয় টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, ভিডিও স্টার্টিং এই যে অসাধারণ ডিজে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এইরকম ডিজে স্ট্যাটাস ভিডিওগুলি আপনি আপনার ফটো দিয়ে কীভাবে বানাবেন, তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে খুব সহজ এবং সরল উপায়ে। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ও অ্যামেজিং হতে চলেছে। তো আপনি যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তো অবশ্যই একটি লাইক করে দিন, এবং সঙ্গে যদি এস রয় টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এইরকম ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য। সো ফ্রেন্ডস, এইরকম ভিডিও বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো কাইনমাস্টার। এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর গাইস, এই ভিডিওতে যে সমস্ত ম্যাটেরিয়াল আমি ইউজ করেছি সেই সমস্ত কিছুর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ফার্স্ট ওই সমস্ত কিছুকে ডাউনলোড করলেন, কারণ এই ভিডিও বানানোর জন্য ওই সমস্ত কিছু পিএনজি ফটো ভিডিওর প্রয়োজন হবে। তারপরে আপনি আপনার মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করলেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে এইরকম স্ট্যাটাস ভিডিওগুলি বানাতে পারবেন। তো ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে সোজাসুজি ভিডিওটি স্টার্ট করে নিচ্ছি। গাইস, ফার্স্ট আপনি আপনার মোবাইলের কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে নেবেন। তো প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর এখানে 9:16 সাইজটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর গাইস, এখানে যে ফটোগুলি দিয়ে আপনি এই স্ট্যাটাসটি বানাতে চাইছেন তো সেই ফটোগুলি এখানে সিলেক্ট করতে হবে। তো তার আগে গাইস, এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন এই সেটিং অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর গাইস, নিচে যে এডিটিং অপশানটি দেখতে পাচ্ছেন এই এডিটিং অপশানে আপনারা ক্লিক করে নেওয়ার পর উপরে যে ডিফল্ট ডিউরেশন অফ ফটো ক্লিপ অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, ডিফল্ট ডিউরেশন ফটো ক্লিপ অপশানটি আপনি কমিয়ে 0.2 করে নেবেন, ঠিক এইভাবে। তো 0.2 করে নেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে ফিল স্ক্রিন করে নেওয়ার পর আপনি ওকে করে নেবেন। তো ওকে করে নেওয়ার পর গাইস, এরপর আপনি যে ফটোগুলি দিয়ে এই স্ট্যাটাসটি বানাতে চাইছেন তো সেই ফটোগুলি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 15টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনিও আপনার 15টি ফটো সিলেক্ট করে নেবেন। তো 15টি ফটো সিলেক্ট করে নেওয়ার পর গাইস, এখানে যে ঠিক মার্কটি দেখতে পাচ্ছেন তো এটাতে আপনি ঠিক করে নেবেন। তো ঠিক করে নেওয়ার পর গাইস, আপনার ফটোগুলি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর গাইস, আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। তো স্টার্টিংয়ে চলে আসার পর আপনি আপনার দুটো আঙুলের সাহায্যে আপনি এই লেয়ারটিকে জুম করে নেবেন, ঠিক এইভাবে। তো জুম করে নেওয়ার পর আপনি স্টার্টিংয়ে চলে আসবেন। তো স্টার্টিংয়ে চলে আসার পর এখানে যে প্রথম ফটোটি রয়েছে এই ফটোতে ক্লিক করে এখানে যে ক্লিপ গ্রাফিক্স অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে একটি গ্রাফিক্স আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড আপনি কীভাবে করবেন, ডাউনলোড করার জন্য নিচে চলে আসবেন, নিচে গেট মোর অপশানটি দেখতে পাচ্ছেন এই গেট মোর অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো তার আগে গাইস, আপনি মনে রাখবেন অবশ্যই আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশান যেন অন হয়ে থাকে। ইন্টারনেট কানেকশান যদি অন না হয়ে থাকে তাহলে কিন্তু গাইস আপনি এই ইফেক্টটি ডাউনলোড করতে পারবেন না। তো অবশ্যই গাইস, আপনি আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশান অন করে রাখবেন। তো ফ্রেন্ডস, এই গেট মোড়ে ক্লিক করে নেবেন। তো গেট মোড়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক একটি এইরকম পেজ লোডিং হয়ে যাবে। তো এখানে আপনি একটু ওয়েট করে নেবেন। তো ওয়েট করে নেওয়ার পর গাইস, নিচে যে মডার্ন অ্যান্ড সিম্পল অপশানটি দেখতে পাচ্ছেন এই মডার্ন অ্যান্ড সিম্পল অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর গাইস, নিচে চলে আসবেন। তো নিচে একটি এফেক্ট দেখতে পাবেন স্প্লিট আউটপুট। এই স্প্লিট আউটপুট এফেক্টটিতে আপনি ক্লিক করার পর এখানে যে ইনস্টল অপশানটি দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড অপশান দেখতে পাবেন। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে ব্যাক চলে আসবেন। তো ব্যাকে চলে আসার সঙ্গে সঙ্গে গাইস, আপনি এখানে দেখতে পেয়ে যাবেন স্প্লিট আউটপুট এফেক্টটি কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন স্প্লিট আউটপুট গ্রাফিক্সটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপর এখানে এই গ্রাফিক্সগুলি অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য স্প্লিট আউটপুট গ্রাফিক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম কতকগুলি গ্রাফিক্স কিন্তু ওপেন হয়ে গেছে। তো এরপর আপনি এখানে 0.1 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাইস, ফটোতে কিন্তু এই গ্রাফিক্সটি অ্যাড হয়ে গেছে। তো এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর গাইস, দ্বিতীয় ফটোতে ক্লিক করবেন। দ্বিতীয় ফটোতে ক্লিক করার পর একইভাবে উপরে যে ক্লিপ গ্রাফিক্স অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ওই স্প্লিট আউটপুট গ্রাফিক্সে ক্লিক করে নেবেন, এবং ক্লিক করার পর এটাতে 0.2 আপনি অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। তো ঠিক করে নেওয়ার পর আপনি এইভাবে তৃতীয় নাম্বার ফটোতে চলে আসবেন। তো পরপর আপনি যত গ্রাফিক্স আছে আপনি একের পর এক সব ফটোতে অ্যাপ্লাই করে দেবেন। তো চলুন আমি ফটাফট সব ফটোতে এই গ্রাফিক্স অ্যাড করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব ফটোতে এই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। আমার আরেকটি ফটো বাকি আছে, আমি এটা তো অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করার জন্য একইভাবে আমি স্প্লিট আউটপুট অপশানে এসে করে একটি যে কোনো এফেক্ট এখানে অ্যাড করে দিলাম। তো করে নেওয়ার পর ঠিক করে নেবেন। তো এরপর এই ভিডিওটি আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য গাইস এখানে যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশানটি, এই শেয়ার অপশানে আপনারা ক্লিক করে এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য এখানে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে এই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো চলুন, আমি অলরেডি এক্সপোর্ট করে রেখেছি তাই আমি এক্সপোর্ট আর করছি না। তো চলুন আমি এক্সপোর্ট করে নিলাম। তো এক্সপোর্ট করে নেওয়ার পর ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এই ভিডিও শেষে চলে আসবেন। ভিডিও শেষে চলে আসার পর এই ভিডিও শেষে চলে আসার পর ভিডিও শেষে চলে আসার পর যেই ভিডিওটি আপনি এই মাত্র এক্সপোর্ট করলেন তো সেই ভিডিওটি আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এই মিডিয়াতে ক্লিক করে নেবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর গাইস যে ভিডিওটি আপনি এখনই এক্সপোর্ট করলেন তো সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমি সেই ভিডিওটি এখানে অ্যাড করে নিলাম। তো ওকে করে নেওয়ার পর গাইস এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর গাইস এটাকে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য এখানে যে 3 ডট অপশানটি দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে যে ফার্স্টে ডুপ্লিকেট অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে এই ভিডিওটি ডুপ্লিকেট করে নেবেন। তো আপনি কন্টিনিউ ডুপ্লিকেট করতে যাবেন এই ভিডিওটির ডিউরেশন যতক্ষণ না 30 সেকেন্ড হয়ে যায়। তো গাইস আমি দেখতে পাচ্ছেন কিন্তু ডুপ্লিকেট করেই যাচ্ছি। তো আপনিও এইভাবে ডুপ্লিকেট করে নেবেন যতক্ষণ না এই ভিডিওটির ডিউরেশন 30 সেকেন্ড হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন গাইস আমার এই ভিডিওটি কিন্তু 30 সেকেন্ড ডিউরেশন হয়ে গেছে। তো 30 সেকেন্ড হয়ে যায় কিনা আপনি কীভাবে বুঝবেন? তো 30 সেকেন্ড হয়েছে কিনা দেখার জন্য এখানে যে দেখতে পাবেন এখানে কিন্তু টাইমিংটা দেখাচ্ছে। তো এরপর আপনি ভিডিও স্টার্টিংয়ে চলে আসবেন। তো ভিডিও স্টার্টিংয়ে চলে আসার পর এখানে একটি গ্রিন স্ক্রিন ভিডিও আপনাকে অ্যাড করতে হবে। তো এই গ্রিন স্ক্রিন ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ফার্স্ট ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই গ্রিন স্ক্রিন ভিডিওটি আপনারা এখানে কিন্তু অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এখানে অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর গাইজ এখানে যে এই অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনি এটার যে ফুল স্ক্রিন অপশানটা রয়েছে এটা আপনি এনেবেল করে নেবেন। তো এনেবেল করে নেওয়ার পর ঠিক করে নেবেন। তো ঠিক করে নেওয়ার পর গাইস এখানে যে গ্রিন স্ক্রিন ভিডিওটি আছে তো এই গ্রিন স্ক্রিনটা আপনাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য গাইস এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ক্রোমা কি, এই ক্রোমা কি অপশানে আপনারা ক্লিক করে তো এটা ডিসেবল থাকবে আপনি এনেবেল করে নেবেন। তো এনেবেল করে নেওয়ার পর এখানে যে কি কালারটা রয়েছে এটা আপনি গ্রিন সিলেক্ট করে নেবেন। আপনার যদি অন্য কোনো কালার থাকে তো আপনি এটা গ্রিন সিলেক্ট করে নেবেন। তো গ্রিন সিলেক্ট করার জন্য গাইস এখানে দেখবেন গ্রিনটা 0 আছে তো এটা আপনি বাড়িয়ে নেবেন এবং বাকি সব যে কালার আছে এগুলো আপনি সব 0 করে নেবেন। তো 0 করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন গাইস আপনাদের সামনে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। তো এরপর আপনি আবার ভিডিও স্টার্টিংয়ে চলে আসবেন। তো স্টার্টিংয়ে চলে আসার পর আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করার পর একটি লাইটিং এফেক্ট আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এই লাইটিং এফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ফার্স্ট ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর গাইস ওই লাইটিং এফেক্টটি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো চলুন আমি লাইটিং এফেক্টটি এখানে অ্যাড করে নিচ্ছি। তো ফ্রেন্ডস অ্যাড করার পর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি একবার ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এই লেয়ারে আবার ক্লিক করবেন এবং লেয়ারে ক্লিক করার পর আপনি একেবারে নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং, এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে এখানে একটি স্ক্রিন অপশান দেখতে পাবেন। এই স্ক্রিন অপশানটি আপনি এনেবেল করে নেবেন। তো এনেবেল করার সঙ্গে সঙ্গে গাইস এখানে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এরপর এখানে একটি পিএনজি বর্ডার অ্যাড করতে হবে। তো এই পিএনজি বর্ডারটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ফার্স্ট আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর এটাও ফুল স্ক্রিন করতে হবে। তো সেম একইভাবে আপনি ওই অপশানে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে নেবেন। তো ফ্রেন্ডস এটাকে ফুল স্ক্রিন করে নেওয়ার পর এর ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন। তো যতটুকু পর্যন্ত আপনার ভিডিওটি আছে তো এরপর আপনি আবার স্টার্টিংয়ে চলে আসবেন। তো স্টার্টিংয়ে চলে আসার পর এখানে একটি পিএনজি টেক্সট আপনাকে অ্যাড করতে হবে। তো এই পিএনজি টেক্সটটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা ফার্স্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এই লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে ওই পিএনজি টেক্সটটি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর গাইস এটাকে আপনি এই নিচে ভালোভাবে অ্যাডজাস্ট করে বস করে নেবেন। তো বস করে নেওয়ার পর গাইস এর ডিউরেশনটা আপনি ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে নেওয়ার পর গাইস স্টার্টিংয়ে চলে আসবেন। তো স্টার্টিংয়ে চলে আসার পর স্ট্যাটাসটি কিন্তু আপনার রেডি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাসটি ঠিক দেখতে কী রকম হলো। তো
তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি খুব সহজ এবং সরল উপায়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে এইরকম ডিজে স্ট্যাটাস কীভাবে বানানো। পর ভিডিওটি আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে নেওয়ার পর এখানে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে আপনি এই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করে নেওয়ার পর গাইস এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি কিন্তু আপলোড করতে পারেন এবং খুব একটি ভালো রিয়াকশান পেতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সঙ্গে যদি আপনি এস রয় টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এইরকম নতুন নতুন ডিজে এডিটিং টিউটোরিয়ালের ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো গাইস দেখা হচ্ছে আরেকটি নতুন ডিজে স্ট্যাটাস এডিটিংয়ের ভিডিওতে। তো ততক্ষণ আপনি এইরকম স্ট্যাটাস বানাতে থাকুন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনার স্ট্যাটাসগুলি ভাইরাল করতে থাকুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।